শেষ বিকেলে একটি ফল গাছের কাছে সবুজ ছোট পাতার মাঝে লাল ফলগুলো দেখতে চমৎকার লাগে। গাছটি কাঁটায় ভরা, গাছে হাত দিলেই কাঁটা লেগে যায়, কিন্তু থোকায় থোকায় ফলগুলো দেখলে অবশ্যই মনটা ভালো হয়ে যায়। এই ফলগুলো কচি অবস্থায় কাঁচা, সবুজ, এরপরে হয় হালকা সাদা, তারপর ধীরে ধীরে লাল হয়। লাল হওয়ার পরে একবারে যখন পরিপূর্ণভাবে তখন এই ফলটা হবে কালো রঙের। কালো হয়ে গেলেই বোঝা যাবে যে এটা পুরো পেকে গিয়েছে। এখানে কলি এসেছে, এরকম কিছু কিছু কলিও আছে গাছটিতে। করমচা ধরার পরে গাছটিকে আমি ছাঁটাই করে দিই, তারপরে আবার করমচা আসে। বেশি না, আলহামদুলিল্লাহ একটি ডালেই অনেক করমচা ধরে। করমচাগুলো পাড়তেও কিন্তু সময় লাগে। আর কাঁঠালের যেমন আঠা থাকে, করমচাতে সেরকম আঠা থাকে। এবার আসি ফলের স্বাদ নিয়ে কথা। এই ফলটি একেবারেই টক ফল, খেতে মোটেও ভালো লাগবে না। জেলি খুব মজাদার, আচার করে খাই, জেলি করে খাই। আবার অনেকে আছে এটাকে টক রান্না করে খায়। তো এই ফল গাছটি লাগাতে পারেন। ফুলের সৌন্দর্য বাগানের শোভা বর্ধনের পাশাপাশি এটি খাদ্য পুষ্টি যোগাবে। এর মধ্যে প্রচুর, আর এর আচার মুখের রুচি এবং স্বাদ বাড়ানোর জন্য খুবই ভালো। করমচা গাছ একটি হলেও আপনার বাগানে রাখুন এবং এটাতে উপকৃত হন।